বল করতেছিল পাকিস্তানের দুর্দান্ত বোলার ইমরান খান। ১৯৮৯ সালে ম্যাচটি ছিল পাকিস্তানের মাটিতে। লাস্ট উইকেট, আর মাত্র ৪ বল প্রয়োজন, ৪ রান। ব্যাট হাতে মাঠে আসলো মাত্র ১৬ বছর বয়সের একটি ছেলে। ১৬ বছর বয়সের ছেলে যখন ব্যাট নিয়ে পিছে দাঁড়ালো, অপর প্রান্তে বল করলো ইমরান খান। ইমরান খান প্রথম বল করার সঙ্গে সঙ্গে ১৬ বছর বয়সের ছেলে ট্রাই করলো, কিন্তু সে বল চোখেই দেখলো না। দ্বিতীয়বার আবার যখন ইমরান খান বল করলো, ১৬ বছর বয়সের ছেলে আবার ট্রাই করলো, সে আবার চোখে দেখলো না। তৃতীয়বারের মতো ইমরান খান তার শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন বল করলো, ১৬ বছর বয়সের ছেলে ট্রাই করার সঙ্গে সঙ্গে বল এসে লাগলো তার নাকে। সে ছিটকে পড়ে গেল মাঠ থেকে ২-৩ হাত দূরে। মাটিতে পড়ে যখন গড়াগড়ি করতেছিল, সকল প্লেয়ার এসে তাকে ঘিরে ধরলো। আসলো মেডিকেল টিম এসে দেখে তার নাক ফেটে রক্ত বের হয়ে পাকিস্তানের মাটি লাল হয়ে যাইতেছিল। তখন মেডিকেল টিম সিদ্ধান্ত নিল তাকে মেডিকেলে ভর্তি করার জন্য। তাকে যখন উঠানো হলো বাহিরে নিয়ে যাওয়ার জন্য, সে তখন হাত উপরে তুলে সাহস করে বলল, মেয়ে খেলেগা, মেয়ে খেলেগা। তারপর তাকে নামিয়ে দেওয়া হলো। সে মাটিতে ভালোভাবে দাঁড়াইতেই পারতেছিল না। তারপরেও সে সাহস করে আবারও ব্যাট হাত নিল। ব্যাট হাতে নিয়ে মাঠে গিয়ে দাঁড়ালো, পিছে ব্যাট নিয়ে দাঁড়ালো। অপর প্রান্তে বল করলো পাকিস্তানের দুর্দান্ত বোলার ইমরান খান। লাস্ট উইকেট, লাস্ট বল, প্রয়োজন ৪ রান। ব্যাট হাতে নিয়ে দাঁড়ালো ১৬ বছর বয়সের ছেলে, যার নাক ফাটা ছিল, নাক দিয়ে টুপটুপ করে রক্ত পড়তেছে। তারপরও সে দাঁড়িয়ে সাহস করে ব্যাট নিয়ে যখনই ইমরান খান বল করলো, সে সাহস করে মারলো, ফটাকছে ফোর। ক্রিকেট ইতিহাসে একটি নতুন নাম যুক্ত হলো, সচিন টেন্ডুলকার। আপনারা যেই ফিল্ডেরই খেলোয়াড় হন না কেন, আপনি জীবনে যদি ফেল করেন, জীবনে যদি আটকে যান, জীবনে যদি পড়ে যান, তাহলে একটি কথা মাথায় রাখবেন, মাঠ ছেড়ে যাওয়া যাবে না। তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে বড় হওয়ার থেকে আটকাইতে পারবে না, ইনশাআল্লাহ।